দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কৃষকের বন্ধু মিরাজ বরাবর আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো প্রিয় দর্শক, আমার ঠিকানাটা যদি বলি, বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। প্রিয় দর্শক, আজকে লতিগুলো কিভাবে প্রসেসিং করছি আমি সেই বিষয়টা বলি, আর এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরবো। সে কথাগুলো অবশ্যই শুনবেন। আর লতি যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে লতি কত সুন্দর লতি এই হয়েছে, দেখেন আপনারা। তো প্রিয় দর্শক, আমি এত কষ্ট করে লতিগুলা হারভেস্ট করি বা এই লতিগুলার ভিডিওগুলো বানাই শুধু আপনাদের বোঝানোর স্বার্থে। যেমন এখানে অনেক জাত আছে, যশোর, নাটোর, বাড়ি লতিরাজ, বাড়ি 14, বোম্বাই লতিরাজ, ফেমাস, আলমের মোতা কচু, সব জাতি ভাই এক একটা সময় আছে রোপণ করার, এক একটা সময় আছে, একটা ক্ষণ আছে, এক একটা দিন আছে, সব সময় রোপণ করা যাবে না। আমি কিছু কিছু ভিডিওর ভিতরে বলছিলাম ভাই, যশোর থেকে যারা চারা এই মাসে রোপণ করবেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ভাই আমার কাছে অসংখ্য প্রমাণ আছে, আমার এই কথাটার ভিত্তিতে অসংখ্য প্রমাণ আছে যে মিরাজ ভাই আসলে সত্যি কথা। যারা চাষ করবেন অবশ্যই ভালো কৃষকের সাথে পরামর্শ করবেন, কারণ ভাই এই জাতগুলা রোপণ করার কিছু কিছু সময় আছে, আপনি সময় জানবেন না, সময় যদি না বুঝেন তাহলে আপনি 100% ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক, এটা হলো বাড়ি লতিরাজ 1। এই যে জাতটা দেখেন, এটা বাড়ি লতিরাজ 1। দেখেন আমার এই লতির ভিতরে কোনো পাতা নাই। এটা কিন্তু এই গাছটার বয়স 2 মাস প্লাস, 2 মাসের একটু আবার হয়েছে এই গাছটার বয়স। এই যে লতিটা হারভেস্ট করছি, এই জমিটার ভিডিও ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেওয়া আছে, কত তারিখে রোপণ করছি, কত তারিখে লতি আমি হারভেস্ট করা দিছি। আমি কিন্তু এই জমির থেকে আরও 2বার লতি হারভেস্ট করা হয়েছে, 2 দিন লতি হারভেস্ট করা হয়েছে। প্রিয় দর্শক, ওই ভিডিওগুলো দিই নাই, কারণ ভাই একা এই এই গাজীপুরে আমার বর্তমান 7 থেকে 8 বিঘা জমি, আমার দৌড়াইতে হয় সব জায়গা, ভিডিও সবসময় বানাইতে পারি না, তারপরে যথেষ্ট কষ্ট করে ভিডিওগুলো করি। এই কারণে আপনাদের বোঝানোর স্বার্থে যে আমার কাছে অনেক প্রমাণ আছে যে ভাই আমি 10,000 চারা আনছি, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমার লতি বড় হয় না, পাতা হয়ে যায়। কিন্তু ভাই আপনি সঠিক সময় সঠিক জাতটা রোপণ করা লাগবে। সঠিক সময় যদি সঠিক জাতটা রোপণ না করেন তাহলে আপনার লতি এটা চারা গাছের লতি। আমি যদি এই বাড়ি লতিরাজের লতিটা এত লম্বা হয়, যদি বলেন যে 3 হাত পর কাটবো, তাও আপনি কাটতে পারবেন। 3 হাত হয়ে যাইব, তারপরও পাতা হবে না। কিন্তু আমার এই বাড়ি লতিরাজ যেমন আমার কপালও খুইলাতেছে, আল্লাহর আমাদের 300-400 পরিবার বা 400-500 পরিবার আমার পরামর্শে চলে এই বাড়ি লতিরাজ নিয়ে, সবাই কিন্তু সফল পাইছে বা সবাই। আর আমি একটা কথা বলবো, যারা আমার কাছ থেকে চারা নিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কে কীরকমের আছেন, আর আমার সাথে যোগাযোগ করবেন। আর এই চাষাবাদে আসার আগে 3টা জিনিস আপনি মেনটেন করবেন। 1 নম্বরে জমি নির্বাচন ভালো করতে হবে, সেচ এবং নিষ্কাশনের ব্যবস্থা যেখানে ভালো আছে। 2 নম্বরে আপনার জাত চিনতে হবে। 3 নম্বরে সঠিক কৃষকের কাছ থেকে চারা নিতে হবে যে পরামর্শ দিতে পারে। আর একটা কথা, অনदेखে কখনো পরামর্শ দেওয়া যায় না। যেমন এখন ইউটিউব জগৎ, যেমন টাচ মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে। অ্যান্ড্রয়েড সেটের ভিতরে আমি কিন্তু জমির পরিচর্যা করি, অ্যান্ড্রয়েড সেটে গাছ দেখে তারপর পরামর্শ দিই। কারণ কি, এটার ভিতরে আমি একটু বলি, যে জমিটা মনে করেন পছন্দ করে ওই জমিতে যদি সার প্রয়োগ করা হয় তাহলে কিন্তু গাছটা আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কারণে গাছ দেখলে আমি বুঝতে পারি। আমি মিরাজ এমনই একজন লোক, যদি আপনি এ সপ্তাহে ইউরিয়া সার দিতে বলি, আপনি যদি না দেন, পরের সপ্তাহে যদি আমার গাছগুলো দেখান, আমি বলে দেবো যে আপনি ইউরিয়া সার দেন নাই। তো প্রিয় দর্শক, অসংখ্য ভালোবাসা আপনাদের পাইছি। অবশ্যই আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার ভাই আর একটা কথা, আপনাকে সবচাইতে একটা দিক মেনটেন করা লাগবে, যে জমিতে সেচের ব্যবস্থা আছে, নিষ্কাশনের ব্যবস্থা আছে, অর্থাৎ পানি বেশি হইলে যেন ছাইড়ে দিলে নাইমা যায়, এবং পানি যদি না থাকে, পানি দিলে যেন পানিটা 4-5 দিন বাইজা থাকে, সেই জমিটাই আপনারা নির্বাচন করবেন। আর অনেকে দেখছি ভিডিও ছাড়ে ভাই যে কোনো জায়গায় বাড়ি লতিরাজের কচু লাগাইলেই হয়। ভাই এই কচুর জাত এমনই একটা জিনিস, কারণ এতে কিন্তু লস নাই। আল্লাহ কিন্তু আমার কপাল খুইলা দিছে, কারণ আমি এই ঢাকা গাজীপুরে কিন্তু ট্যাকার মেশিন বানাইছি। 8 বিঘা জমি, 4টা-5টা লোক প্রতিদিন লতি হারভেস্ট করি আমি। তারপরও আমার লতি একদিক দিয়ে কাটি আর একদিক দিয়ে ভইরা যায়। কিন্তু ভাই এর কথা উদ্দেশ্য হইলে যে আপনাদের জাত চিনতে হবে। আপনারা যদি জাত না চিনেন তাহলে কখনো সফলতা অর্জন করতে পারবেন না। আর যারা যশোর থেকে চারা নেছেন, এবছর যশোর থেকে যারা চারা নেছেন, অনেকের কাছে অনেক সাড়া পাইছি যে মিরাজ ভাই যশোরের জাতটা ভালো না, আমি আপনার কাছ থেকে চারা নেই। আর গত বছর যারা যশোরের জাত নেছে
তাদের কাছে আমি হিসাব করছি 1,82,000 চারা বিক্রি করছি আমি এই বাড়িলতিরাজের। 1,82,000 চারা শুধু যশোর থেকে গত বছর যারা চারা প্রজেক্ট আনছে ওই প্রজেক্টে আমি চারা দিছি 1,75,000 চারা আমি দিছি শুধু যশোরের জমিতে। কিন্তু কিছু কিছু জমিতে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো যারা যশোরের জাত আনছে এবং আমার এই বাড়িলতিরাজ নিছে, কোন জাতটায় কতটুকু পরিমাণ লতি হয়েছে বা কোন জাতটায় কতটুকু পরিমাণ লতি দেয়, কোন জাতটা ভালো কোন জাতটা খারাপ, এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করে রাখবেন। আর আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করি ভাই, এই অরিজিনাল বাড়িলতিরাজটা নেন, আপনাদের কপাল খুলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।